যেটা দেখানোর সেটা হচ্ছে এই কেজি টমেটোটা। দেখো বড় তো হয়েছিল, সাথে পুরো লাল টুকটুকে হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রবিবারের সকাল এখন 10:10 মতো বাজে। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে রবিবার, আর রবিবার মানেই তো একটুখানি কুড়েমি, একটু ডিলেমি, এটাই হয় আর কি। তো চলো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। আজকে সকালে জলখাবারে রুটি বানিয়েছিলাম। চাকি বেলনাগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি। ছাদে আর নিয়ে যাবো না, কেননা এখানটা ভালোই রোদ পড়ছে, তো জলটা টেনে নেবে। আজকে সবগুলোই ধুয়ে দিয়েছি, চাকি বেলনা, তারপরে রুটি ফোলানোর এই জালিটা সবই ধুয়ে দিয়েছি। এখন 11:15 মতো বাজে। বর্মশাই এই জাস্ট বাজারে বেরোলো খেয়ে দে। তো তাই ভাবছি একটু শুক করতে চাই, তারপরে আর সময়ের সাথে পেরে উঠি না। জানি পারবো না, তাড়াহুড়ো করতে হবে, কিন্তু ওই যে মনও মানতে চায় না। কেননা সোম থেকে শনিবার পর্যন্ত পুরো তো বর্মশাইকেও তাড়াতাড়ি উঠতে হয় আর আমাকেও তাড়াতাড়ি উঠতে হয়। সকাল থেকে তো একটা সময়ের মধ্যে কাজ করতে হবে, এই মাথায় চাপটা থাকে। কিন্তু রবিবারে তো সেটা না। এবার রবিবারে কি হয়, একটু আধ ঘন্টা লেটে ঘুম থেকে উঠি, তারপরে আর পেরে উঠি না। কি যে অসম্ভব তাড়াহুড়ো লাগে, তখন ভাবিস সকালবেলা উঠলেই ভালো হতো। আর বাজার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। এখন ধরো 11:15টার সময় বাজার গেল, এখন আস্তে আস্তে মোটামুটি আধ ঘন্টাও যদি ধরি, অনেকটাই সময়। তারপরে বাজারগুলোকে গুছিয়ে রান্নাবান্না করা, সেটাও একটা সময়ের কাজ। তো কি আর করা যাবে, এইভাবে করেই চলতে হবে, তাই না বলো? আজকে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার মতো ডাল সবজি কিছু করিনি, একটু ভাজাই বানিয়েছিলাম, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে এই ভাজাটা। আমাদের বাঙালিদের কাছে রবিবার মানেই মাংস, সেটা চিকেন বা মাটন। তো বাড়িতে চলে এসছে চিকেনটা পরিষ্কার করে ধুয়েও নিলাম। সাথে সাথে না ধুলে রক্তগুলো কেমন একটা জমাট হয়ে যায়, তখন আর উঠতে চায় না, খুব দেরি লাগে। এখানে ডিমও চলে এসছে, ডিমও শেষ হয়ে গেছিলো, তো এখানে রয়েছে 15টা মতো ডিম। ডিমটাকেও আমি ঠিকঠাক করে রাখি। বলো। হ্যাঁ যাবে, পাপা আসুক। তো ডিমগুলো বেশ পরিষ্কার আছে, ডিমগুলো নোংরা থাকলে না খুব বেশি ঘেন্না লাগে। তো এই দেখো প্রত্যেকটা ডিম বেশ সুন্দর পরিষ্কার। বলো কি বলছো? তো তোমার সাইকেলটা কে চালাবে তাহলে? সাইকেলটা তো তাহলে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, তখন তো খাঞ্চা নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি সবাইকে বলছি সাইকেলটা নিয়ে চলে যেতে হবে। সবজিগুলো গুছিয়ে নিই, কিন্তু বেগুনটা যে কতটা ভালো হবে সেই নিয়ে ডাউট আছে। এর আগের দিন 2টো বেগুন এসেছিল, নিম বেগুন খাবে বলে। ও বাবা, কেটে দেখি ভিতরটা পুরো পাকা আর একটা পোকা। অনেক কিছু রয়েছে, বিনস, গাজর, পটল। তুমি কি করবে এখন? এখানে কি করবে? সবজিতে নোংরা, কি করবে বলো? আজকে মনে হলো একটুখানি ফ্রাইড রাইস বানাই, তো সেই কারণে ভাতটা আগে বসিয়ে দিলাম। ঘরে চাল আর ফ্রাইড রাইসে যা কিছু লাগে সবই আছে, সেই কারণে ভাবলাম অনেকদিন খাওয়া হয় না, আজকে রবিবারের দুপুরে এটাই খাওয়া দাওয়া হবে। এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে সমস্ত কিছু গোটা গরম মশলা, তেজপাতা দেওয়া হয়ে গেছে। এখন একটুখানি দেব সাদা তেল, যেটা কিনা ভাতটা অনেকটা ঝরঝরা হতে সাহায্য করে। সব কিছু দিয়ে দিয়েছি, আর একেবারে ভাতটা নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু লবণ। ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, আর ঘিটা দিয়ে এরকম ঘিটা সুন্দরভাবে, এখন তো গরমকাল, ঘি আর জমাট বাঁধার কোনো চান্সই নেই। ঘি দিয়ে দিয়েছি, অল্প করে প্রথমে দিলাম, শেষে লাগলে আবারও দেব। আর এখানে বেশ খানিকটা কাজু কিশমিশ ধুয়ে রেখেছি। আর এখানে সবজিপাতি বলতে সেই গাছের ক্যাপসিকাম দিয়ে আজকে হচ্ছে ফ্রাইড রাইস। ক্যাপসিকাম আছে, গাজর আছে, বিনস আছে, আর সাথে দেবো একটু মটরশুঁটি। কাজু কিশমিশটা যদি একটু ঘিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর হয়। তো একটু লাল করে ভেজে নিলাম। আজকে রবিবার, কোথায় পাপার সাথে একটু বেরুবেরু করবে, মাঠে যাবে তা নয়, রোদ্দুর মায়ের সাথে সেই রান্নাই করছে। ওর বাবা ওকে মাঠে নিয়ে যায়নি, সেই রাগ আমার উপরে এসে বর্তাছে। কি হলো, আজকে খুব রোদ্দুর না বাইরে, আর তোমার জ্বর এসছে, শরীরটা খারাপ, সেই কারণে মাঠে যাওয়া বারণ। কি রান্না হচ্ছে এটা? ভাত খাবি তো তুই? না, এটা ভাত। কি ভাত? এটা হচ্ছে রঙিন ভাত, কত সুন্দর আছে দেখ, সবুজ, তারপরে অরেঞ্জ, তারপরে হোয়াইট, সব আছে। দেখো এবার কোলে নিয়ে আমি কিভাবে ওকে রান্নাটা করব। ঘরে কি খেলো? ফ্রাইড রাইস
হ্যাঁ এটা ফ্রাইড রাইস। ছেলে আমার সব জানে কিন্তু নাটক করছো। টিভি দেখবো, চলো। সবকিছু দিয়ে সুন্দর করে ভাতটাকেও মাখানো হয়ে গেছে, আমার ফ্রাইড রাইস রেডি। একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি, তাহলে ঝাল ঝাল ব্যাপারটাও হবে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর পুরোটা তো ঘিয়ে করেছি, গন্ধটাও দারুণ আসছে। আজকে তো রবিবার, আর রবিবারে অনিয়ম তো হবেই। তো এখন দুপুর 3টে বাজে, স্নান টান করে ছাদে এসেছি, জামাকাপড়গুলো মেললাম। আর টমেটো গাছটার দিকে আমার নজর গেল। হ্যাঁ সকালের দিকে এসেছিলাম কিন্তু অতটা ভালো বুঝতে পারিনি, মানে ভালো মতো খেয়াল করিনি। তো তোমাদেরকে টমেটো গাছের আপডেটটা দেখাই চলো। যেটা দেখানোর সেটা হচ্ছে এই কেজি টমেটোটা। দেখো বড় তো হয়েছিল, সাথে পুরো লাল টুকটুকে হয়ে গেছে। আর দিনে দিনে যত টমেটো গাছগুলোকে দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এখানে কত রকমের প্রজাতির টমেটো আছে ভগবানই জানে। এই কালচে টমেটোটা তো পুরো সূর্যের আলো পড়লে হালকা লাল লালও দেখাচ্ছে, তাছাড়া দাঁড়াও দেখায়। এই দেখো এই টমেটোটা আবার দেখতেও আলাদা, আবার হলুদ কালারের, পাতার ফাঁকে আবার এই দেখো লালচে একটা টমেটো। তো না জানি কত প্রজাতির টমেটো এখানে রয়েছে। বাবু আমার খাওয়া দাওয়া করে এখন টিভি দেখছে, কিন্তু এটা কি করছে বাবা? এ কি করছে এখানে বসে বসে জানলায়? হ্যাঁ ওকে কে বসে দিচ্ছে এভাবে? কি করছে ও? হ্যাঁ ওর নাম কি গো? নাম কি গো বাবা? কবে কিনলা তুমি? আমরা যেদিন মেলায় গেছিলাম বাবি এই হাল্পম্যানটাকে কিনেছে। হাল্পম্যানের মতো শক্তিশালী হতে হবে কিন্তু। হাল্পম্যান কেমন করে? হাল্পম্যান কেমন করে? হ্যাঁ তুমি দেখাও, একবার তুমি দেখাও। এরকম করে, এরকম করে, তাই না? খুচরো টাকার অভাবে এখন আর ঘটে টাকাই ফেলা হচ্ছে না। প্রচণ্ড খিদে পেয়েছে, আর আজকে রবিবার, রবিবারে তো স্পেশাল বানতাই হ্যাঁ। নিজেই নিজেকে স্পেশাল করে তুলেছি, মানে রান্নাটা তো আমিই করেছি। সাথে রয়েছে ফ্রাইড রাইস আর গরম গরম চিকেন। চিকেনটা লাস্টে হয়েছে তাই চিকেনটা এখনো পর্যন্ত গরম রয়েছে। আর আজকে ফ্রাইড রাইসটার বিশেষত্ব হচ্ছে কড়াইশুঁটি দেওয়া আছে। সুপার হয়েছে, দারুণ লাগবে খেতে। ফ্রাইড রাইসের বিশেষত্ব হলো ঝরঝরা হতে হবে, আর লবণ মিষ্টিটা ঠিকঠাক হলে হলো। পুরো ঝরঝরা হয়েছে, এই দেখো ঝুরঝুরে পুরো, এই দেখো, তার সাথে লবণ মিষ্টি সবটাই ঠিকঠাক হয়েছে। তো চলো দুপুরবেলার খাবারটা এনজয় করি। আরে এই বলো, এ বি বলো, বি, সি বলো, সি, ডি বলো, ই, ও সরি সরি, ডি 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 ডি, ই বলো, ই, এফ বলো, এফ। আর পড়া তো পারছি না, আমার আর পড়া করতে ইচ্ছা করছে না। নো 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 প্লিজ, নো প্লিজ, মাস্টার মশাই নো নো নো, আমি কালকে থেকে পড়া করে আসবো। আর তুমি পড়াতে পারছো না? না আমার আমার ভুল হয়ে গেছে, আমি কালকে থেকে সব পড়া করব। ওকে তাহলে আমি আজকে স্কুলেই থাকি। হ্যাঁ আমি তোমাকে খেতে দেব। কি খাবার দেবে আজকে আমাকে? অনেক খাবার দেব। আজকে আমাদের বাড়ি রাতে লুচি হবে। তাই? কে বানাবে? কে বানাবে লুচি? তুমি বানাবে? লুচিতে কি কি লাগে তুমি জানো? বলো দেখি। একটা লাগে। আর না আমি তো ঠিক 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 একটা দিয়ে দিয়েছি। জলদি দি। আমার খুব খিদে পেয়ে গেছে মা, আমার লুচি বানানো দাও। এই নাও দিয়েছি। আর আমার জন্য আমি খেয়ে নি, আমার তো খাওয়া গেছে, আমি এখন খেয়ে নি তরকারি দিয়ে। তো সময় এখন রাত্রি 11টা 5, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে বিছানা টিছানাও গুছিয়ে নিয়েছি। এখন শুধু মশারিটা টাঙাবো, তারপরে ঘুমোতে যাওয়ার পালা। কিন্তু এখন ঘুমোতে গিয়েও ঘুম হবে না, রোদ্দুরের সঙ্গে অনেক ভনিতে হবে, মানে রোদ্দুরের ভনিতাগুলো আমাকে সহ্য করতে হবে। আর ওই দেখো পাপার সাথে ফোনটা এনে, আমার বান্ধবী এত রাতে আবার বান্ধবী ফোন করলো? হ্যাঁ ভিডিওটা। আরে আমার ভিডিও কল করেছে, কি বলছে? হ্যাঁ
ভিডিও দেখি বান্ধবীটাকে দেখো। আরে বান্ধবী ভালো আছিস? তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার একটা নতুন হবে। বাই বাই, টাটা, গুড নাইট। গুড নাইট।